হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগে। এখন আমি এমন একটা জায়গায় আছি, সেটা হয়তো অনেকের জানা, অনেকের অচেনা। ওই যে দেখেন দূরে একটা ব্রিজ দেখা যাইতেছে। আমি এখন ওই ব্রিজটাতে যাব। মূলত এটা অনেক বছর আগেই তৈরি করা হয়েছে, তবে এই এলাকার মানুষের অনেক আকাঙ্ক্ষিত একটা ব্রিজ ছিল। আমাদের কালকিনি উপজেলার এখানে বড় একটা নদী আছে, আড়িয়াল খাঁ নদী। নদীর ওই পারে হচ্ছে খাসের হাট, কালকিনি থানাধীন। তো এই এরিয়াতে যাওয়ার জন্য ওই পারের মানুষদের হচ্ছে সব সময় হচ্ছে নৌকাতে হচ্ছে চলাচল করা লাগতো আর কি, যেহেতু মাঝখানে আড়িয়াল খাঁ নদীটা হচ্ছে অনেক বড়। সো এই ব্রিজটা করার ফলে, আচ্ছা, কালকিনি আড়িয়াল খাঁ ব্রিজ, ইটের ভাটা। সো এই ব্রিজটা করার ফলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, এবং এই রাস্তা দিয়ে শরীয়তপুর যাওয়াটাও অনেক সহজ হয়েছে। যেমন হচ্ছে শরীয়তপুরের আপনার গোসাইর হাট, তারপরে হচ্ছে ডামুড্ডা এদিকে, আচ্ছা, এবং বাকি জায়গাগুলোর নাম বলতে পারতেছি না। যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়েছে। আসলে একটা দেশের বা যে কোনো এলাকারই বলেন না কেন, যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তখন মানে অবকাঠামোগত উন্নয়ন যদি ভালো হয়, তাই সেই দেশে উন্নত হইতে বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে দুর্নীতি এগুলো সব জায়গাতেই থাকবে, এটা আমরা জানি, যতই বলি না কেন। এই যে দেখেন সেই আমাদের কাঙ্ক্ষিত ব্রিজ। আমি লাস্ট 5 বছর আগে এই ব্রিজ আসছিলাম ঘুরতে রাতের বেলা, তো দেখতে পারি নাই। এখন আজকে আসছি দিনের বেলা। আমি আমার বউ বাচ্চাকে সাথে নিয়ে আসছি জাস্ট ঘোরার জন্য। আর এখন হচ্ছে শীতকাল, সো নদীতে পানি নেই। আমি ব্রিজের মাঝ বরাবর গিয়ে হচ্ছে একটু দাঁড়াবো। এইদিকে হচ্ছে ঢাকার দিকে নদীটা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমাদের মাদারীপুর সদর জেলার উদ্দেশ্যে। আমি মাঝ বরাবর গিয়ে আপনাদেরকে একটু দেখাই চারপাশটাতে। আর একটু যাই। এই তো চলে আসছি। আমি এখন এই জায়গাটাতে দাঁড়াই, দেখেন। হ্যাঁ, আমি একেবারে হ্যাঁ, একটু নামতে পারি কিনে। দেখা খবরে গভীর, অনেক বড় নদী না এটা? আচ্ছা, চাবিটা আমি জায়গা মতো নিয়ে নিই, কারণ যদি পড়ে টরে যায় তখন হচ্ছে রিস্ক, আমি বাইক স্টার্ট দিতে পারবো না। এই দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে ব্রিজের নিচে একটা নৌকাতে চাচা মাছ ধরতেছে বড়শি দিয়ে, কারণ ব্রিজে যে পিলারগুলো থাকে, পিলারের চারপাশে হচ্ছে অনেক মাছ পাওয়া যায়। ট্যাংরা মাছ, গুলশা মাছ। এই দেখেন, আপনাদেরকে একটু দেখাই জুম করে, চাচা কি মাছ ধরতেছে দেখেন। কি যেন বড়শি বা জাল টানতেছে, একটু দেখেন। ইট দিয়ে রাখছে। আচ্ছা, চাচা কোনো মাছ পায় নাই এই বেলাতে। নেক্সট টাইম ইনশাল্লাহ পাবে। এটা হচ্ছে ব্রিজের পশ্চিম পাশে, নদীর পশ্চিম দিকে আর কি। পশ্চিম পাশে, পশ্চিম বলা যাবে না, পশ্চিম হচ্ছে এইদিকে, আর এই পাশটা হচ্ছে পূর্ব দিক। আর এই হচ্ছে আমাদের বিশাল সে আড়িয়াল খাঁ নদী, যেটা হচ্ছে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে বরিশালের মেবি কীর্তনখোলা নদীতে হচ্ছে এটা শেষ হয়েছে। ঠিক ওই পাশে যে বাজারটা আছে, বাজারটাকে বলে হচ্ছে খাসেরহাট বাজার। যারা যারা এই মুহূর্তে আমাদের কালকিনি মাদারীপুরে, বিশেষ করে যারা কালকিনি সন্তান, যারা ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের অনেক বেশি বেশি করে ভালোবাসা পেতে পারি। আপনাদের মাঝে আমাদের এলাকার বিভিন্ন যে স্থানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি। এই যে আমার ছোট বাচ্চাটা। এখানে এসে তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে। একটা সময়
একটা সময় এই নদীটাতে ঢাকা থেকে মাদারীপুর পর্যন্ত লঞ্চ চলাচল করতো। আপনাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে যে চরটা দেখা যেতেছে, চরের ঠিক মাঝখান বরাবর ওই ভিতরে এখানে হচ্ছে একটা লঞ্চ ঘাট আছে, সমিতির হাট লঞ্চ ঘাট। আমরা ছোটোবেলায় যখন আসতাম আপনাদেরকে দেখি, কিছুক্ষণ পরে ওটা দেখানোর চেষ্টা করব লঞ্চ ঘাটটা। ছোটোবেলায় যখন লঞ্চে বাড়িতে আসতাম পদ্মা সেতু হওয়ার আগে, তখন এইখানে নেমে আমরা হচ্ছে এখান থেকে মুড়ির টিনের যে বাসগুলা ছিল সেই বাসগুলাতে হচ্ছে আমরা এদিকে মানে বাড়িতে যেতাম, বা ভ্যান ভাড়া করে হচ্ছে বাড়িতে যেতাম। এখনও হয়তো মাঝে মাঝে হচ্ছে লঞ্চ চলাচল করে, সপ্তাহে হয়তো বা একবার, যেটা হচ্ছে ঢাকা থেকে খাসিরহাট পর্যন্ত। আপনার ঢাকার যে সোয়ারিঘাট আছে, সোয়ারিঘাট থেকে ঢাকার খাসেরহাট, এই যে খাসেরহাট বাজার এই পর্যন্ত হচ্ছে লঞ্চ আসে। মেবি ব্রিজের এই নিচে হচ্ছে লঞ্চটা থাকে, ব্রিজের এই পাশে হচ্ছে রাস্তা আছে, বা এদিকে আশেপাশে হয়তো লঞ্চটা থাকে, ছোট একটা লঞ্চ। সপ্তাহে মেবি কোনো এক সময় চলাচল করে। আর যদি কোনো সিজন থাকে, ঈদ সিজন বা পূজার ছুটির যদি সিজন থাকে, তখন হচ্ছে লঞ্চটা চলাচল করে। বেশিরভাগই এখন যাত্রীদের থেকে এই এলাকার যারা দূরের মানুষজন আছে তারা হচ্ছে লঞ্চে যাতায়াত করে, বিশেষ করে এই দূর দূরান্ত যে এলাকাগুলো আছে লঞ্চে যাতায়াত করে। আর বাকি যে মানুষজন আছে বেশিরভাগই এখন আমাদের বাসে চলাচল করাটা হচ্ছে সুবিধা, এই জন্য হচ্ছে সবাই বাসে আসে। আমরাও এখন গাড়িতে চলাচল করি, আর এখন তো আমার কাছে বাইক থাকার কারণে বাইক নিয়ে হচ্ছে চলাচল করি। এখন বাজে বিকাল 3:30। তো আমি মেবি অনেক আগে চলে আসছি। বিকালের দিকে এই ব্রিজের উপরে প্রচুর পরিমাণে মানুষজন থাকে, এলাকার ছেলেপেলেরা, তারপর সে দল বেঁধে মেয়েরা বান্ধবীরা চলে আসে ঘুরতে। তো আমি একটু আগেই চলে আসছি, যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে। আমি আরেকটু সামনে যাব, গিয়ে হচ্ছে দেখি খাসিরহাট বাজার ওই এরিয়াটাতে ঘুরে তারপর হচ্ছে ব্যাক করব। যদি ওখানে সামনে কিছু খাওয়ার কিছু পাই তাহলে খাবো। চলেন আপনাদের মাঝে ও দেখাই। চলো যাই। বাবা বাবা